পটাশপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগে ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। তার কারণটা 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে জন্ম দিয়েছিলেন, মানে এই নতুন রাজনৈতিক দলটা তৈরি করেছিলেন, সেই সময় 1998 সালের পঞ্চায়েত নির্বাচনে পটাশপুর যে থানা এলাকার যে 16টা গ্রাম পঞ্চায়েত, তার অধিকাংশ গ্রাম পঞ্চায়েত কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিল। তো সেদিক থেকে তখন কিন্তু অধিকারী পরিবার তৃণমূল কংগ্রেসে ছিল না। সেদিক থেকে পটাশপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম থেকেই আছে, আজও আছে, কালও থাকবে। কোনো ধরনের কোনো প্রলোভনের শিকার পটাশপুর হবে না, হবে না, হবে না। আর গতকাল দিদি, আমার মাতৃসম দিদি, তিনি পটাশপুরকে তিনি কতটা সম্মান দিলেন এটা যদি দেখেন, একটা ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা, সভাপতি তিনি পটাশপুর থেকে করেছেন। এটি ক্ষমতাসীন রাজনৈতিক দলের সভাপতি তিনি পটাশপুর থেকে করেছেন, অর্থাৎ আমাকে করেছেন। আমি পটাশপুরের প্রত্যন্ত গ্রামীণ এলাকার একজন অতি সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী। তারপরে আবার পটাশপুরকে তিনি প্রার্থী করে দিলেন, আমাকে তিনি প্রার্থী করেছেন। দিদি ঋণ আমি কিংবা আমার পরিবার জীবনে কখনো শোধ করতে পারবে না। তার কারণ অতি সাধারণ একটি ছেলেকে তিনি অসামান্য বানিয়েছেন, দলের সভাপতি করেছেন, আবার প্রশাসনিক দিকে যদি যেতে পারে পটাশপুর অ্যাডভান্টেজ পেতে পারে, তাদের আমাকে প্রার্থীও করেছেন। আর সেই সঙ্গে আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি অত্যন্ত ঋণী। তিনি দলের হাল ধরার পরে পরপর যখন তিনি দলটার হাল ধরছেন, দুধের দুধ জলের জল তিনি বের করে দিচ্ছেন। কে অরিজিনাল তৃণমূল, কে ভাড়াটে তৃণমূল, কে তৃণমূলের থেকে তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করছে, এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা শিখেছি। তার কাছেও আমি ঋণী, খুব ঋণী। তিনিও আমাকে যাতে প্রার্থী হতে পারি তিনি দিদির কাছে দরবার করেছিলেন। এর থেকে বড় কথা আমার কাছে হতে আমি অনেক পেয়েছি, দল আমাকে অনেক সম্মান দিয়েছে। পটাশপুর হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলের সঙ্গে থাকবে পটাশপুর, এটা একদম। পটাশপুরে আপনার বিপক্ষে যিনি প্রার্থী হয়েছেন তপন মাইতি, তিনি বাইরে থেকে এসেছেন, দীঘা থেকে এসেছেন, এখানে প্রার্থী হয়েছেন, এটা আপনাকে কতটা অ্যাডভান্টেজ দেয়? রাজনৈতিক প্রতিপক্ষ, তিনি আমার রাজনৈতিক প্রতিপক্ষের নেতা, তার সম্বন্ধে ব্যক্তিগত কোনো কুরুচিকর মন্তব্য আমি নিশ্চিত করব না। তবে পটাশপুরের মানুষ তাকে মেনে নেবেন কিনা আমারও সন্দেহ আছে। যারা বিজেপি করেন তারা তাকে মেনে নেবেন কিনা আমারও সন্দেহ আছে। আমি যতটুকু জেনেছি, যতটুকু শুনেছি, বিজেপির কর্মীরাও চেয়েছিলেন পটাশপুর থেকে তাদের কোনো সহকর্মী প্রার্থী হোক। ওরা বিজেপির ব্যাপার, বিজেপি কাকে প্রার্থী করবে না করবে সেটা আমার কিংবা তৃণমূল কংগ্রেসের তো জানার দরকার নেই। তারা করেছেন, এবার পটাশপুরের মানুষ যেটা ভালো বুঝবেন সেটা করবেন। আমার মনে হয় সেদিক থেকে পটাশপুরের মানুষের সঙ্গে বিগত 20 বছর ধরে পীযূষ পণ্ডা আছে। মানুষ ব্যক্তিগতভাবে পীযূষ পণ্ডাকে কিছুটা হলে জেনেছেন, চিনেছেন, শুনেছেন, আমার কর্মপদ্ধতিও দেখেছেন। মানুষের আশীর্বাদ আমি পাবো, তৃণমূল কংগ্রেস এখানে শক্তিশালী হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রথম কাজ আমি আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি রেখেছি, তিনি এই কাজটা আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে করে দেবেন বলেছেন। আমরা কেলেগাই কপালেশ্বরী বাগুইর সংস্কার করেছি, তারপরের একটা বিরাট অংশ কেলেগাই কপালেশ্বরী বাগুইর লিঙ্কের যে ক্যানালগুলো আছে তার পার্মানেন্ট সলিউশন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দু সাইডে পাড় বানিয়ে দিয়ে এবং সেই দু সাইডের পাড়ে রাস্তা বানিয়ে দিয়ে যাতে সারা বছর ধরে সেই খালগুলোতে জল আসে এবং সেই তার খালের সেই মিষ্টি জলে পটাশপুরের বিস্তীর্ণ এলাকার যারা চাষিগণ আছেন, কৃষকগণ আছেন, তাতে আমিও, আমার পরিবারও চাষাবাদ করে, আমরা সেই মিষ্টি জলে চাষ করব, আমরা আরো বেশি করে সমৃদ্ধ হব। গোটা 5-6 খাল আছে। সেই সঙ্গে আরেকটি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নটা হচ্ছে পটাশপুরের মানুষ সুন্দর ধান উৎপাদন করেন, ভারতবর্ষ খ্যাত ধান উৎপাদন করেন। সেই ধান, অর্থাৎ এখানে একটা এগ্রিকালচারাল বিশ্ববিদ্যালয়ের জন্য আমি আবেদন করেছি আমার প্রিয় নেতার কাছে, তিনি সেটাতেও সাই দিয়েছেন। আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 250-এর অধিক সিট নিয়ে জিতবে আর দিদি মুখ্যমন্ত্রী হবেন। আর আগামী 5-7 বছরের মধ্যে আমি যে স্বপ্নটা দেখেছি, যেটা পটাশপুরের মানুষের স্বপ্ন, সেই স্বপ্নটাও বাস্তবায়িত হবে বলে আমার মনে হচ্ছে।